শুভ সকাল বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি খুব সকাল সকাল উঠে বাড়ির সব কাজ সেরে কাপড় টাপড় কেচে মিলে দিয়েছি, আর আমি চান করে সোজা চলে গেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর পুজো করার জন্য, আর আমি তো আগের ভিডিওতে বলেওছি যে আমি খুব সকালবেলা পুজো করি, 6:30 7টার মধ্যে আমার পুজো অর্চনা হয়ে যায়। কেন কি এই গরমকালে গোপালকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে তুলতে হয়। সত্যি কথা বলতে সকালবেলা পুজো করতে আমার অনেকটা সময় লেগে যায়, কেন কি গোপালকে তুলে আমাকে একটু গোপালকে দোলনায় দুলিয়ে দিতে হয়, যেহেতু গরমকাল। তার জন্য এই যে গোপালকে দোলনায় দুলিয়ে দিচ্ছি। এটার পরে আবার আমি গোপালের হাত মুখ ধুয়ে একটু চান করিয়ে দেবো। ওই যে দুধ, জল, সুগন্ধি, তুলসী পাতা, ফুল দিয়ে গোপালকে চান করাতে আমার বেশ ভালো লাগে। আর গোপালকে যখন এই জলের মধ্যে চান করাতে বসাই, আমার দেখতেও বেশ ভালো লাগে, আর মনে খুব একটা বেশ আনন্দ মনে হয়। খুবই ভালো লাগে, সে কথা বলে বোঝানোর মতো নয়। গরমকাল বলেই আমি গোপালকে অনেকক্ষণ ধরে চান করাই এবং জলের মধ্যে বসিয়ে রাখি। তারপরে আমার চান হয়ে গেছে, এবারে পুজো প্রায় শেষের দিকে। শুধু গোপাল নয়, আমাদের বাড়িতে যে অন্যান্য ঠাকুররাও আছেন তাদেরও আমি পুজো করি, আর পুজো করতে তাই অনেকটা সময় লেগে যায়। আর পুজো অর্চনার পরেই আমার একটা মনে শান্তি পাই আমি, তাই আমি সকাল সকাল একটা সেরে নিই। এবার পুজো সেরে দিয়ে আমার বাড়িতে ধান সিদ্ধ হয়েছিল, সেটা আমি মিলে দিচ্ছি। আর ধান মিলে এসে দেখি বাবা তো সেই অনেকগুলো মাছ একসঙ্গে নিয়ে হাজির করেছে। না, আজ কিন্তু পুকুর থেকে নয়, আজ বাজার থেকেই কিনে এনেছে বাবা। তো 2 কেজি ওজনের একটা রুই মাছ এনেছিলাম, যেটা দেখিয়েছিলাম আমি, সেটা এনেছে। সাথে একটা আবার 1 কেজি ওজনের একটা সিলভার কাপ মাছও এনেছে। কেন কি সিলভার কাপ মাছ এনেছে, আমার ছেলে আমার বাবা তার দাদুর কাছে একটু আবদার করেছিল, দাদু আমি ওই সিলভার কাপ মাছের পেটি খাবো। তাই বাবা তো আমার ছেলেকে প্রচণ্ড ভালোবাসে, তাই তার কথা শুনেই আবার একটা সিলভার কাপ মাছও এনেছে। আবার এদিকে 2টো ফলুই মাছ এনেছে। তো দেখে তো আমার ভীষণই চিন্তা হচ্ছিল, এতগুলো মাছ একসঙ্গে কাটতে হবে। তো চিন্তা করে কি আর হবে, কাটতে তো হবেই। তাই আমি কাটা শুরু করে দিয়েছি, কারণ গরমে মাছগুলো নষ্ট হয়ে যাবে দেরি করে কাটলে। তাই আমি মাছ কাটতে বসে গেছিলাম। তারপরে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা আর করতে পারিনি। এই যে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি খাওয়া দাওয়ার পরে, আর এখানে এই যে সবজি কেটে নিচ্ছি। এবার আমি রান্না বসিয়ে দেবো। প্রায় 9:30টার দিকে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, কেন কি গরম প্রচণ্ড, তার জন্য আমি একটু তাড়াতাড়ি রান্না করে ফেলি। এই যে এখানে একটা সবজি কেটে ফেলেছি, শাক কেটেছি, আর আমের চাটনি হবে, মাছের ঝাল হবে। তো এই যে সবজির তরকারিটা মাছের তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তো গরমের মধ্যে আমি উনানেই রান্না করছি, কারণ আমি উনানেও করি, গ্যাসেও করি। আজ কিন্তু উনানেই রান্না করে নিলাম, অনেকগুলো রান্না আছে, তাই আমি রান্না উনানেই বসিয়ে দিয়েছি। যে আমার সবজির তরকারিটা এদিকে হয়ে গেছে, সেদিকে আবার শাক বসিয়ে দিয়েছি। এইভাবে আমি একে একে সব তরকারিগুলো করে নেব। তো সত্যি কথা বলতে কি, রান্না করতে ভালো লাগে, কিন্তু এই গরমকালে একেবারে ভালো লাগে না। তা আবার উনানে তো একদমই ভালো লাগে না। আর উনানে হলে কি হয়, রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। আমরা যেহেতু গ্রামের মানুষ, তাই উনানটাই বেশি পছন্দ করি। তো তাই উনানে আমি একে একে সব তরকারিগুলো রান্না করে নিচ্ছিলাম। গরমে যদিও প্রচুর কষ্ট হচ্ছিল, তাও করতে হবে। এই যে এটা একদম শেষ তরকারি, এটা হচ্ছে মাছ দিয়ে ওই যে রুই মাছটা ছিল ওটা দিয়ে একটু কাঁচা মাছের সর্ষে ঝাল করে নিচ্ছি। এবার রান্নাবান্না শেষ করে আমার প্রতিদিনের যে ভিডিওটা আমি করি থালি সাজানো, সেটার জন্য আমি থালি নিয়ে বসে গেছি। সবাইও চলে এসছে। এই যে আজকের থালিতে ছিল ভাত, শাক ভাজা, মাছের তেল দিয়ে একটা তরকারি ছিল, মাছের সর্ষে ঝাল, আর মাছের ডিমের চাটনি। এই ছিল আজকের দুপুরের মেনু। ছিল আমার সকাল থেকে দুপুর পর্যন্ত ভিডিও। আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা।